স্যার, বিহারে ৫৬ লক্ষ ভোটারকে বেপাত্তা করে দিয়েছে। অচিরেই বাংলায় শুরু হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অর্থাৎ স্যার, অন্তত তেমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই পরিস্থিতিতে কমিশনের কর্মী আধিকারিকরা আপনার দরজায় কড়া নেড়ে প্রথমে কি প্রশ্ন করবে, আর তারপর একে একে কোন কোন নথি দেখতে চাইবে, এখনই তার প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার আধার রেশন কোনোটাকেই তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করবে না, অতএব শিওরে সমন। তাই জেনে রাখুন, ভোটার আধার রেশনের বদলে ঠিক কোন কোন নথি সঙ্গে রাখলে এ যাত্রা পার পেয়ে যেতে পারেন। বিহারের নিবিড় সংশোধনী অভিযানের ক্ষেত্রে নির্বাচন কমিশন ১১টি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য করেছে। সেক্ষেত্রে কেবল বিহার নয়, মনে করা হচ্ছে বাংলাতেও সেই পথে হাঁটবে কমিশন। চলুন জেনে নিয়ে ঠিক কোন কোন নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য, কোন নথি দেখতে চাইবে, এখনই তার প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার আধার রেশন কোনোটাকেই তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করবে না, অতএব শিওরে সমন। তাই জেনে রাখুন, ভোটার আধার রেশনের বদলে ঠিক কোন কোন নথি সঙ্গে রাখলে এ যাত্রা পার পেয়ে যেতে পারেন। বিহারের নিবিড় সংশোধনী অভিযানের ক্ষেত্রে নির্বাচন কমিশন ১১টি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য করেছে। সেক্ষেত্রে কেবল বিহার নয়, মনে করা হচ্ছে বাংলাতেও সেই পথে হাঁটবে কমিশন। চলুন জেনে নিয়ে ঠিক কোন কোন নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য। ১. যে কোনো পরিচয়পত্র কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পেনশন হোল্ডার যদি হন, তবে সেই সংক্রান্ত নথি। ২. সরকার বা স্থানীয় প্রশাসন বা ব্যাংক বা পোস্ট অফিস কিংবা এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র যা ১ জুলাই ১৯৮৭ আগে ইস্যু করা হয়েছে। ৩. যথাযথ সংস্থার দ্বারা জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। ৪. পাসপোর্ট। ৫ নম্বর, মাধ্যমিক স্তরের বোর্ড সার্টিফিকেট, শিক্ষাগত শংসাপত্র যা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা হয়েছে। ৬ নম্বর, যথাযথ রাষ্ট্রীয় সংস্থা দ্বারা ইস্যু করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। ৭ নম্বর, বনাঞ্চলের বসবাসের শংসাপত্র অর্থাৎ ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮ নম্বর, ওবিসি, এসসি কিংবা এসটি অথবা যে কোনো জাতিগত শংসাপত্রে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যা যথাযথ সংস্থা দ্বারা ইস্যু করা হয়েছে। ৯ নম্বর, এনআরসি যেখানে চালু হয়েছে যদি সেটাও কোথাও হয়ে থাকে। ১০ নম্বর, সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষের দ্বারা পরিবারের নথিবদ্ধ করুন। ১১ নম্বর, সরকার কর্তৃক প্রদত্ত জমি বাড়ির পাট্টা বা শংসাপত্র। আপাতভাবে মনে করা হচ্ছে এই নথিগুলির মধ্যে যে কোনো একটি থাকলেই নাগরিকত্বের প্রমাণ দেওয়া সম্ভব, যদিও আদতে ব্যাপারটা এত সহজ নয়। আপনি কোন সালে জন্মেছেন, কোন সালে আপনার ভোটার নাম আছে, সেই ভিত্তিতে আপনার কিংবা আপনার অনুজ কাউকে ৩টিরও বেশি নথি প্রয়োজন হতে পারে, এমনটাই বলা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিকায়। কি সেই নির্দেশিকা? ১ নম্বর, আপনি যদি ১ জুলাই ১৯৮৭ সালে আগে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে এই ১১টি নথির মধ্যে কেবল একটি থাকলেই চলবে, যা আপনার জন্মস্থান কিংবা আপনার জন্মক্ষণকে প্রমাণ করবে। ২ নম্বর, আপনি যদি জুলাই ১, ১৯৮৭ থেকে ডিসেম্বর ২, ২০০৪-এর মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তবে সেক্ষেত্রে আপনার দুটো নথি প্রয়োজন। প্রথমটি কি? প্রথমটি হলো এমন নথি যা আপনার জন্মস্থান অথবা জন্মক্ষণকে প্রমাণ করবে। দ্বিতীয়টি এমন নথি যা আপনার বাবার অথবা মায়ের জন্মস্থান জন্মক্ষণকে প্রমাণ করবে। ৩ নম্বর, যদি আপনি ২রা ডিসেম্বর ২০০৪-এর পর জন্ম নেন, তবে আপনার ক্ষেত্রে ৪টি নথি প্রয়োজন। প্রথমটি এমন নথি যা আপনার জন্মস্থান অথবা জন্মক্ষণকে প্রমাণ করবে। দ্বিতীয়টি এমন নথি যা আপনার বাবার জন্মস্থান অথবা জন্মক্ষণকে প্রমাণ করবে। তৃতীয়টি আপনার মায়ের জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে। চতুর্থ, যদি আপনার মা ও বাবার মধ্যে কেউ একজন ভারতীয় না হন, তবে আপনার জন্ম সময়ে তার ১ কপি বৈধ পাসপোর্ট ও ভিসা। স্যারের আবেদনের সময় একটি হলফনামা জমা দিতে হবে, যার সঙ্গে প্রয়োজন মতো নথি জুড়ে দিতে হবে, যেখানে আপনাকে স্বতঃপ্রণোদিতভাবে ঘোষণাপত্র জমা দিতে হবে, যেখানে লেখা থাকবে আপনি আর অন্য কোনো দেশের নাগরিক নন, কিংবা আপনি এই ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে রাজ্যের বা ভোটার নন। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনার বাড়িতে কড়া নাড়লে অহেতুক আতঙ্কিত হবেন না।